কথায় আছে শাড়িতেই নারী। ভোর থেকে শুরু বাসি কাজ, গোটা বাড়ি পরিষ্কার, রান্না, পুজো, সাথে পিঠের আয়োজন। তো হঠাৎ করে কেন পিঠে বানালাম সবটাই তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো কতটা কাজের চাপ থাকে। তার জন্য দেখো অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেলাম। আর এমনিতেও কিন্তু আমি ভোরবেলায় উঠি, কারণ ছেলেকে তো পড়াতে হয়। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে বাসি দরজায় জল দিয়ে দিলাম, তারপরে ছেলেকে কিছুক্ষণ সময় পড়ালাম, স্কুলে পাঠালাম রেডি করে। এরপরে দেখো আমি মুখ ধুয়ে 1 কাপ চা করে নিচ্ছি। যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠি, তো চাটা না খেলে আর ভালো লাগছিল না, তার জন্য কি করলাম আজকে একটু চা খাচ্ছি। তো দেখো এখানে চা করা হয়ে গেছে। আর আমাকে কিন্তু দিদিভাইরা বলেছ যে বৃহস্পতিবারে মানে ভাত বা চিড়ে মুড়ি এগুলা খেয়ে পুজো দিতাম না, তার জন্য কিন্তু আমি দেখো এই যে চা বিস্কিট খাচ্ছি। তো গত বৃহস্পতিবারে কিন্তু আমার মনে ছিল না, খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমার অনেক বন্ধুরা বলেছ যে তুমি ভুলে ভুলে খেয়েছো, কিছু হবে না। এখন 7:45 বাজছে। তো মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে, তো ও ঘুমে থাকতে থাকতে এখন কাজগুলি সেরে নেব। আর জানো তো এত এলোমেলো হয়ে আছে ঘরের অবস্থা, তোমাদেরকে দেখে একটু দাঁড়াও। ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, দেখো অবস্থা। এগুলা সব আমার মেয়েটা করেছে। এ আলনাটার মধ্যে জানো তো যদি এর নিচের জায়গাটার মধ্যে কাপড় রাখি না, ও প্রত্যেকটা দিন কাপড়গুলি ফেলে দেবে। আর দেখো অবস্থা আলনাটা। আর এই কটা কাপড় মানে গতকাল ধুয়েছিলাম, এখন ভাঁজ করে রাখবো। আর নিচের কটা কাপড় কিন্তু সব কটা মেয়েটা ফেলে রেখেছে। দেখো মানে এত দুষ্টুমনি করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন ও ঘুমাচ্ছে, ঘুমে থাকতে থাকতে দেখি কাজগুলি তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে রান্নাবাড়ার কাজ করব। আজকে তো আবার বৃহস্পতিবার, তাড়াতাড়ি কাজ সারতেই হবে। যে মাত্র ঘরের কাজে হাত দিয়েছি তখনই কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। তারপরে আর কি ওকে মুখ ধোয়ালাম, জল খাওয়ালাম, টিফিন করালাম, তারপরে কিন্তু আবার আমি কাজে হাত দিয়েছি। এই যে দেখো উঠে দাঁড়িয়ে আছে। তো এখন কিন্তু ওকে মানে সব কিছু করে দিয়েছি, তারপরে কিন্তু আমি আবার কাজে লেগে পড়লাম। অনেকগুলা কাপড় গতকালকের ছিল, ভাঁজ করা হলো না। তো এখন সব কটা কাপড় সুন্দর করে আলনার মধ্যে ভাঁজ করে রাখলাম। এরপরে বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি। ভোরবেলা উঠেছি, তো ভোরবেলা থেকে কিন্তু সংসারের কাজে ধরেছি, তাও তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। এই যে সকাল থেকে শুরু করেছি জানো তো বাসি কাজ, গোটা বাড়ি পরিষ্কার, রান্না, পুজো, সাথে পিঠের আয়োজন। তো হঠাৎ করে কেন পিঠে বানালাম সবটাই তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার সংসারের সারাদিনের কাজকর্ম দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যখনই আমি ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। গত সপ্তাহ যেহেতু ভুল হয়েছে বৃহস্পতিবারের দিনটা, এ সপ্তাহে কিন্তু একদমই ভুল করব না। তার জন্য দেখো বেডরুম, ঘর, বারান্দা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কিন্তু বাইরের উঠোন বাড়িটাও খুব সুন্দর করে একবারে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু রান্না বসাবো। তো চলো বন্ধুরা, কাজের কথা আর কি বলবো, কাজ করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন জানো তো এমন একটা অভ্যেস হয়ে গেছে, আমার বন্ধুদের কমেন্টগুলো যদি না পড়ি না, তোমাদের সাথে যদি না শেয়ার করি, একদমই ভালো লাগে না। তো হয়তো প্রতিদিন সবার কমেন্ট পড়তে পারি না, তবে চেষ্টা করি জানো তো আমি মানে যতটুকু পারি একটা ভিডিওতে বলার, ততটুকু কিন্তু চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করার।
স্নেহা দিদিভাই আমাকে কমেন্ট করেছ, খুব ভালো লাগলো তোমার কাজ, তোমরা রাম ঠাকুরের দীক্ষিত, আমিও এ ঠাকুরের দীক্ষিত। তো হ্যাঁ গো দিদিভাই, আমরা রাম ঠাকুরের দীক্ষিত, তবে বেশি দিন হয়নি দীক্ষা নিয়েছি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আর তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখেছো প্লিজ একটু জানিও তো। এখন রান্না বসাবো। রান্না করে তারপরে স্নান করে পুজো দেব। তো প্রথমে ভেবেছিলাম আগে স্নান করে পুজোটা দিয়ে দিই, তো ভাবলাম দেরি হয়ে যাবে। দেখো কয়টা বাজে, 10টা বাজার 15 মিনিট বাকি, মানে 10:45 বাজে। তো এখন আর অন্য কাজ করব না, প্রথমে রান্নাটা। ঘরে বাইরের গোটা বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে মাত্রই কিন্তু প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে তো একটু সময় লাগে, সিদ্ধ চালের ভাত, তার জন্য প্রথমে ভাত বসালাম। তারপরে এদিকে দেখো মেয়েটা জুতো পরে, জানো তো, বাইরের জুতোগুলো পরে বারান্দাতে হাঁটছে, তার জন্য জুতোগুলি খুলে রাখলাম। তারপরে দেখি জল এসেছে, সাপ্লাইয়ের জল। তো জলটা এনে আগে ফিল্টারে দিয়ে দিয়েছি, তাহলে ফিল্টারের জলটা পড়লে আবার জলের বোতলগুলি ভর্তি করে রাখতে পারবো। কী রান্না করব কিছুই মাথায় আসছিল না। তো হঠাৎ চিন্তা করলাম যে কিছু দুধ ছিল অল্প একটু, তো দুধটাকে আমি ছানা কেটে নিয়েছি ভিনিগার দিয়ে। তারপরে দেখো ছাঁকনির মধ্যে ছেঁকে ভালো করে ধুয়ে নিলাম, না হলে জানো তো ভিনিগারের গন্ধ করে, তার জন্য ভালো করে ধুয়ে এখন রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো টুকরো টুকরো করে 2 টুকরো করে বেগুন ভাজি করলাম। এরপরে কুকারের মধ্যে বসিয়ে দিলাম আলু সিদ্ধ, আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। আকাশ দেববর্মা আইডি থেকে লিখেছে, দিদি আমার তোমার ভিডিওটা খুব ভালো লাগে, আমারও এক বাঙালি বান্ধবী আছে, আমার তোমাদের রান্না খুব ভালো লাগে। তো আইডিটার নাম ভাইয়ের নামে, তবে কমেন্ট কে করেছে বুঝতে পারছি না, দিদি ভাই না ভাই করেছে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর একটা লেখা লিখেছো আমাকে। আর হ্যাঁ, তুমি যে বললে তোমার একজন বাঙালি বান্ধবী আছে, আর আজ থেকে কিন্তু আমিও তোমার বান্ধবী হয়ে গেছি। তো তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও তো। আর এটাও জানিও যে তুমি ভাই বলছো নাকি বোন বলছো, তাহলে আমারও জেনে খুব ভালো লাগবে। দেবী দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিলাম, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তারপরে বুলটি দেবনাথ আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি খারাপভাবে নেবে না, তুমি চাল কুমড়ো লম্বা করে কাটবে, গোল করে কাটবে না, গোল করে কাটতে নেই। আমিও জানি, জানো তো দিদিভাই, চাল কুমড়ো এভাবে কাটতে নেই, লম্বা করে কাটতে হয়, তবে মাথায় থাকে না, ভুলে যায়। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যে তুমি আমাকে জানিয়ে দিয়েছো। আর যে তুমি বললে খারাপ পেয়েছি, একদমই না, কেন খারাপ পাবো বলো তো। মা সোয়াবিন তরকারি দিতাম নি। দিতাম না দিলে দিতাম না। এখানে দেখো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো, একটু ঝুলঝুল করেছি, একটু পরে কিন্তু আবার টেনে যাবে। রান্না আমার হয়ে গেছে। তো এখন মেয়েটাকে স্নান করাবো, 11টার উপরে বেজে গেছে। বাথরুমে। তো চলো মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে পুজো দেব। অনেকটা সময় পর আবার কিন্তু তোমাদের সামনে আসলাম, এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, মেয়েটাকে ঘুম পাড়ালাম, খাওয়ালাম, তারপরে আমিও স্নান সেরে নিয়েছি। এখন চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে জানো তো একটা শাড়ি পরেছি, যেহেতু বৃহস্পতিবার, আর এমনি তো কথাই আছে যে শাড়িতে নারী, এটা শুধু কিন্তু কথাই আছে, আগের দিনের লোকেরা কথায় কথায় বলতো যে কথাই আছে শাড়িতে নারী, তবে এটা কিন্তু এখনের যুগে একদমই চলে না। এখনের যুগে কিন্তু সব পোশাকে নারীকে ভালো লাগে। তারপরে এই যে পুজো দিতে একটু শাড়ি পরে একটু বেশি ভালো লাগে, তার জন্য শাড়িটা পরলাম।
আর এমনি তো জানো তো শাড়ি পরতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তবে পরতে পারি না কারণ শাড়ি পরে তাড়াতাড়ি কাজ করতে পারি না, এই হয়েছে সমস্যা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো লক্ষ্মী মায়ের নিচে যে কাপড়টা এটা একটু নোংরা হয়ে গেছে, মানে ফুলের দাগ পড়েছে, তার জন্য কাপড়টা চেঞ্জ করে দিলাম। আর বৃহস্পতিবার ছাড়া কিন্তু কাপড় চেঞ্জ করতে পারি না, ঘরটা সরানো যায় না। তো এখন দেখো সুন্দর করে কাপড়টা পেতে দিলাম, তারপরে এই যে পুজোর আয়োজনটা করে নিচ্ছি। অন্যদিন জানো তো অনেকগুলা ফুল ফুটে, তবে আজকে যেহেতু ফুলের দরকার আজকে বেশি ফুল ফুটলো না। আর এখন তো দিদিভাইদের বাড়ি থেকেও ফুল আনতে পারি না, কেন আনতে পারি না বিকেলবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো মাত্র 3টে কি 4টে ফুল আমি ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের চরণে দিয়েছি, তারপরে পুজোটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঠাকুর যেদিন চাইবে ততটুক ফুল কিন্তু গাছের ফুটবে। তো এটা ভেবে কিন্তু গাছে 3টে না 4টে ফুল ফুটেছে, এটা দিয়ে আমি পুজো দিলাম। তারপরে দেখো পুজো দেওয়া শেষ হলো, এখন চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেব। মেয়েটা ঘুমে থাকতে থাকতে স্নান করে আগে পুজোটা দিয়েছি, কাপড়গুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন তো উঠলে ওকে সাথে নিয়ে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে এই যে কাপড়গুলি এখন ধুয়ে নিচ্ছি। আর এত রৌদ্র উঠেছে বাইরে, দেখো আমি মাথায় কাপড়টা দিয়ে তারপরে কিন্তু কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। ববিতাজ ব্লগস আইডি থেকে দিদিভাই লিখেছে, সবার কমেন্ট পড়তে আসলাম দিদিভাই, তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, আমাকেও একটু সাপোর্ট করো, লাইক দিয়ে শুরু করলাম, ভালো থেকো আর আমার কমেন্টটা নিও তোমার ভিডিওতে। এই যে দিদিভাই তোমার কমেন্ট পড়ে নিলাম আমার ব্লগে, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর তুমি যে বলে তোমাকেও সাপোর্ট করতাম, হ্যাঁ তো করবো না কেন, আমরা তো একে অপরকে সাপোর্ট করতেই হবে, কারণ আমরা একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কিছুতে এগোতে পারবো না। সব কটা কাপড় ধোয়া হয়ে গেল আর ছেলেও কিন্তু চলে এসেছে। একটা সারপ্রাইজ আছে আজকে, আজকে তোমার ফেভারিট তরকারি রান্না হয়েছে, সয়াবিন পনির মানে ছানা আলু। তো আজকে ছেলের ফেভারিট তরকারি রান্না হয়েছে সয়াবিনের তরকারিটা, ও খুব ভালো খায়, খুব পছন্দ করে। তো ও স্কুল থেকে আসলে পরে বললাম যে একটা সারপ্রাইজ আছে, খুব খুশি হয়ে গেছে। আর বাচ্চারা দেখবে একটু খাবারটা যদি নিজের মন পছন্দ মতন হয় খুব খুশি হয়। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, দাঁড়াও দেখাই দিই। এতগুলা কাপড় ধুয়েছি আর বাইরে দেখেছো তো কতটা বৃষ্টি নামলো, এত বৃষ্টি হয়েছে। তো দেখো আজকে ঠাকুরের ভোগে আমি কলা বাতাসা চিড়ে দিয়েছি, তো প্রসাদটা খাওয়া হলো না, এখন ছেলে আসলো পরে মেখে ওকেও দিলাম, আমিও একটু খেয়ে নিয়েছি। তো আজকে যেহেতু ছেলের ফেভারিট তরকারি রান্না হয়েছে, ওকে প্রথমে ভাত দিলাম, আমি পরেই খাবো, কারণ বাচ্চারা খেলে দেখবে মায়েদের মনে কিন্তু শান্তি। আর এমনিতেও যেহেতু ওর প্রিয় তরকারি, ভাবলাম ওকে আগে দিই। তো দেখো এদিকে ছেলেকে ভাত দিয়ে দিলাম, আর আমার দুষ্টুমণিটা দেখছো তো কীভাবে হাঁটাহাঁটি করছে, তো ওকে এখন একটু বারান্দাতে রাখলাম, তারপরে কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছি। সকাল থেকে যেহেতু ভাত খাইনি, অনেকটা খিদা পেয়ে গেছে। তো এখানে দেখো দুপুরে খাবার দাবার শেষ করতে না করতে কিন্তু আবার টিউশন স্যার চলে আসলো। তো এখন স্যারের জন্য 1 কাপ চা করে নিলাম। তো মেয়েটাকে যেহেতু বারান্দাতে রেখেছি, ঘরে রাখতে পারি না, তার জন্য জানো তো এই যে মাঝখানের দরজাটা বন্ধ করে রাখি। তো এখন ও তো বারান্দাতে আছে, খুলে দিয়েছি মাঝখানের দরজাটা। আজকে হঠাৎ করে কেন পিঠের আয়োজন করেছি বন্ধুরা এটা বলি। চাল কিন্তু আমি দুপুরেই ভিজিয়ে রাখলাম। তো এখন দেখো চালটা আমি ভালো করে কাই করে নিয়েছি, মানে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠার জন্য কিন্তু আমি চাল কাই করে নিই, গুঁড়ো করি না, আর শুকনো শুকনো চালের গুঁড়ো করি না আর কি, ডাইরেক্ট কাই করে নিই। তারপরে দেখো এই যে পিঠেগুলি বানিয়ে নিচ্ছি, অনেকগুলো পিঠে বানিয়েছি। তো কেন পিঠে বানালাম সবটাই তোমরা জানতে পারবে একটু পরে। আর দেখো কতটা ফুলকো ফুলকো পিঠে হচ্ছে। আমার পিঠে খেয়ে জানো তো বন্ধুরা সবাই বলে যে আমি কিভাবে চিতই পিঠা বানাই, এতটা ভালো হয় খেতে। তো আমি কিন্তু নর্মালি বানাই, ঠান্ডা জল দিয়ে মাখি, তারপর একটু নুন দিয়ে চিতই পিঠাটা বানাই। তো সবাই আমাকে জিজ্ঞেস করে যে গরম জল দাও কি না, সোডা দিই কি না। আমি কিন্তু কিছুই দিই না, একদম সত্যি বলছি, শুধু নুন আর ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি কাইটা করে এইভাবে চিতই পিঠা বানিয়ে নিই।
টিউশন স্যার চলে গেছে, তো ছেলে রান্নাঘরে বসে বসে ম্যাথ করছে আর এদিকে আমি পিঠে বানাচ্ছি আর ছোট্ট সোনার সাথেও কথা বলছি। সব কটা পিঠা বানানো হয়ে গেছে। হ্যাঁ, আর প্রথম পিঠাটা দেখো কি অবস্থা। এই পিঠাগুলি আমি দিদিভাইদের বাড়িতে দেব। ওই দিন যে জন্মাষ্টমী প্রসাদ এনেছি, তো বাটিগুলি মানে খালি দেবো না আর কি, বাটিগুলি খালি দিতে ভালো লাগে না। এই দেখো 2টা বাটি, তো ভাবলাম পিঠে বানিয়ে বাটিগুলি দিয়ে আসবো। হঠাৎ করে পিঠে বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে দিদিভাইদের বাড়িতে দেব, কারণ খালি বাটি দিতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে যদি কেউ কিছু দেয় আমি কিন্তু খালি বাটি দিই না, কিছু একটা দিয়ে তারপরে কিন্তু বাটিটা দিই, তো ভালো লাগে আর কি। তো দেখো এখন এই যে মানে বিকেল হয়ে গেছে, তো দিদিভাইকে এখন পিঠেগুলি দিয়ে আসবো। বারবার বলছে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে আর গেলাম না, যেহেতু ছেলেও পড়াত বসেছে, মেয়েটাও বারান্দাতে আছে, তার জন্য আর বাড়িতে গেলাম না। আর দেখো অনেক দিন পর কিন্তু আজকে মাঠে গিয়েছি, তো মাঠের অবস্থাটাও তোমাদেরকে একটু শেয়ার করি, দেখো কেমন লাগে। দেখো এখানে সব ধান লাগানো হয়ে গেছে, এখন ফুলও আনতে পারি না। ওই যে ফুল গাছ, ফুল আনতে পারি না এখন আর, সব দিকে বেড়া। কই নিতাম, কই নিতাম তুমি রে, কই কই দেবা দোকান। আজকে সন্ধ্যের টিফিনে আমরাও চিতই পিঠে চা দিয়ে খেয়ে নেব। আমার আবার চা দিয়ে খেতে পছন্দ করি। তো দেখো এখানে মার জন্য আমার জন্য চা করে নিলাম, তো এখানে মাকে দিয়ে দিলাম বারান্দাতে। ঘরে আনলে জানো তো মেয়েটা দুষ্টুমনি করে, ছেলেকে পড়তে দেবে না, ও তো রান্নাঘরে পড়ছে, বই ছিঁড়ে দেয়, তার জন্য কিন্তু ওরা বারান্দাতে বসলো আর আমি রান্নাঘরে বসলাম। তো খুব টেস্ট হয়েছে পিঠেগুলো জানো তো বন্ধুরা, একদম নরম হয়েছে। আজকে রাতের খাবারটা যেহেতু পিঠে খাওয়া হয়েছে, রাতে কিন্তু আর ভাতও খাওয়া হয়নি, অনেকটা লেট করে টিফিনটা করেছি। তো দেখো আমি খেয়ে ছেলেকেও টিফিন দিলাম, ও খেয়ে নিল। এখন আবার বসলাম পড়াতে, তো ও পড়াগুলি লিখেছে সন্ধ্যার সময় বসে বসে, এখন আমি চেক করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।